অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন একই পরিবারের 4 সদস্য। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সড়কেই থেমে গেল তাদের জীবনের পথ চলা। ফরিদপুর বরিশাল মহাসড়কের ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ মোট 6 জন নিহত হয়েছেন। একসঙ্গে পরিবারের 4 সদস্যের মৃত্যুতে শোকে স্তব্ধ মাদারীপুরের বালিয়া গ্রাম। রোববার সকাল 10:30টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকায় বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার বালিয়া গ্রামের হাজী আব্দুল ওয়াহেদ মোল্লা, বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, তার 2 ছেলে আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেন, আলমগীরের স্ত্রী খুশি বেগম, জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা বেগম এবং অ্যাম্বুলেন্স চালক কাউসার হোসেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন কিছুদিন আগে স্ট্রোক করেন। তাকে নিয়ে ভাই বোন ও ভাবি ফরিদপুর মেডিকেলে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তারা ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। বড় ভাই অসুস্থ, মেজো ভাই, উনি এর আগে 2বার স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে ওনাকে গতকালকে রাত্রে আবার অসুস্থ হয়ে গেছে। পরে বড় ভাই জাহাঙ্গীর ভাই, উনি এবং তার ওয়াইফ এবং যে অসুস্থ আলমগীর ভাই তার ওয়াইফ সকালবেলা একটা অ্যাম্বুলেন্স যোগে তারা ফরিদপুর হসপিটাল যাবে। এই পথে আর কি ওই আপনার ওই পুকুরের পাড়ের আগে ওখানে শঙ্করপাশা নামক একটা স্থানে আসলে বিআরটিসি একটা বাস আর আমাদের এই অ্যাম্বুলেন্সটা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বড় ভাই 2 জন এবং সাথে 2 ভাবি সপরিবারে আসলে শেষ হয়ে যায়। আসলে এই যে শেষ হয়ে যাওয়াটা আর কি ব্যাপারটা দেখেন, আমাদের যদি আজকে এই কল্যাণ থাকতো, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের যে আসলে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সড়ক, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলে, যদি আজকে কল্যাণ থাকতো তাহলে আজকে আমার যে ভাতিজার আছে তারা আসলে এতিম হতো না। তাহলে আসলে আমি এই যারা বর্তমানে সরকারে আছেন অবশ্যই অনুরোধ করবো আসলে আর জানি কোনো অ্যাক্সিডেন্টে কোনো বাবা মা সন্তান যেন এতিম না হয়। আজকে বড় ভাইয়ের 1 ছেলে 1 মেয়ে কি এখনো ছোট আর কি, মেজো ভাই যে মারা অসুস্থ ছিল তারও 3 ছেলে মেয়ে খুবই ছোট, এখন তাদের আসলে অভিভাবক কে নিবে? দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। একসঙ্গে পরিবারের 4 সদস্যের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তবে আমার বলার কিছু নেই, খুব কষ্টতে আছি, কিন্তু এরপরও যে এইভাবে যে ফ্যামিলিটা এতগুলা একটা ফ্যামিলি আল্লাহর নাম পুরোটা ফ্যামিলি একদম শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এই কষ্টগুলা এই বালগের মানুষের, মোস্তাফিরের মানুষের খুব একটা ভালো লাগছিল। আর এইভাবে তার বাইরে ডাক্তার দ্বারা নিতে গেছে, এইভাবে যে মৃত্যুটা হইবে এগুলা বলার ভিতরে তো নাই। আর দ্বিতীয় কথা খুবই কষ্টকর জিনিস। স্থানীয়দের দাবি, মহাসড়কটি সরু হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটে। দ্রুত ঢাকা বরিশাল মহাসড়ক সম্প্রসারণের দাবি জানিয়েছেন তারা। এমন দুর্ঘটনা যেন কোনোদিন না ঘটে, আর বিশেষ করে ঢাকা বরিশাল যে মহাসড়কটা আছে এটা অতি দ্রুত বড় করলে হয়তো এই অ্যাক্সিডেন্টগুলো থেকে মানুষ একটু মুক্তি পাবে। সরকারের কাছে আমাদের এই আবেদন যাতে এই রাস্তাটা যাতে ঠিক করে। ফরিদপুর বরিশাল ও ঢাকা বরিশাল মহাসড়কে 4 বা 6 লেন না থাকায় সরু রাস্তা ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ে প্রায় ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা। নগরকান্দার শঙ্করপাশা সহ একাধিক ঝুঁকিপূর্ণ পয়েন্টে নিয়মিত প্রাণহানির ঘটনা ঘটলেও স্থায়ী সমাধান না হওয়ায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। দ্রুত এই মহাসড়ক প্রশস্ত করে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানিয়েছেন মাদারীপুরের নিহতদের স্বজন ও এলাকাবাসী।